ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितंश्च। नमः विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम ग्रंथराज श्रीमद् भागवतम चतुर्थ स्कंध एकविंशति अध्याय आज आलोचना 3:44तम श्लोक থেকে। आलोचना प्रसंग पृथु महाराजेर उपदेश। সেই সম্বন্ধে আমাদের 779তম भागवत रसमाधुरी क्लासे उपस्थित समस्त भक्त मंडली ममतामयी मातृमंडली सकल के जानाई आंतर्जातिक कृष्ण भावनामृत संघेर पक्ष थेके आंतरिक प्रीति शुभेच्छा अभिनंदन। प्रथमे गुरु आशीर्वाद प्रार्थनाय गुरुपाद पद में आत्मनिवेदन करे तार चरणे प्रणाम निवेदन करी। नमः विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी निति नामिने।
नम आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। भागवत महत्व न गंगा न गया काशी पुष्करम न पयागकम सुख शास्त्र कथायाश्च फलेन समताम नयेत। यदि फलेर दृष्टिते देखा जाए आपनार कुरुक्षेत्रे गया काशी पुष्कर घुरे ततटा फल लाभ करबेन ना जतटा भागवत श्रवणे फल लाभ है। 34 श्लोक থেকে আলোচনা। असाविहानेक गुण गुणधर पृथक विधद्रव्य गुण क्रियोक्तिभि संपत्तते अर्थ सयालिंग नाम भी विशुद्ध विज्ञान घन स्वरूपत। असाविहानेक गुण गुणधर पृथक विधद्रव्य गुण क्रियोक्तिभि संप्यत्यते अर्थ सयलिंग नाम भी विशुद्ध विज्ञान घन स्वरूपतः। परमेश्वर भगवान चिन्मय एवं तिनी जड़ जगतेर द्वारा कलुषित नन, যদিও তিনি হচ্ছেন জড় বৈচিত্র্যের ঘনীভূত আত্মা, তবুও তিনি বিবিধ দ্রব্য গুণ ক্রিয়া মন্ত্র অর্থ সংকল্প দ্রব্য শক্তি এবং নাম দ্বারা অনুষ্ঠিত বিভিন্ন প্রকার যজ্ঞ বদ্ধজীবের মঙ্গলের জন্য স্বীকার করেছেন। এখানে পৃথু মহারাজ असौ इह अनेक गुण अगुण गुण अगुण अधर এই জগতে ভগবানের উপাসনা করার জন্য আমরা কত কিছু জড় জিনিস উপযোগ করছি, বিভিন্ন দ্রব্য গুণ ক্রিয়া মন্ত্র অর্থ সংকল্প দ্রব্য শক্তি পৃথক বিধ দ্রব্য গুণ ক্রিয়োক্ত ভি সম্পদে অর্থ সয়ালন লিঙ্গ নাম ভি। জিনিস তো একই, যেরকম মন্দির যেভাবে তৈরি হয়েছে বাড়িও তো সাধারণ বাড়িও তো তাই দিয়ে তৈরি নাকি, ইট পাথর পাথরকুচি রড সিমেন্ট বালু সেটা দিয়ে সাধারণ বাড়িও তৈরি হয়েছে মন্দিরও তৈরি হয়েছে। তফাৎটা কি? এখানে পৃথু মহারাজ বলছেন এই জড় জিনিস ইট বালি রড সিমেন্ট জড় জিনিস আমরা ভগবানের সেবার জন্য উপযোগ করছি, আমাদের মঙ্গলের জন্য ভগবান স্বীকার করেছে। ভগবানের এসব দরকার নেই। কি আপনি দাবি করতে পারেন না আমি এত বড় মন্দির বানিয়ে টাকা খরচা করে ভগবানকে পূজা করলাম, ভগবানকে আমার কথা শুনতে হবে, আমি যা চাইব দিতে হবে না, তো ভগবানের এগুলো দরকার নেই। তো তিনি এগুলো বস্তুর দ্বারা লালায়িত নন বা কলুষিত নন। এখানে বলছেন কেবল আমাদের মঙ্গলের জন্য বিশুদ্ধ বিজ্ঞান ঘন স্বরূপত, আমাদের মঙ্গলের জন্য আমরা সরাসরি ভগবানকে দেখতে পাই না, ভগবানের সঙ্গে ভাবের আদান প্রদানও করতে পারি না। তাই ভগবান
তিনি মূর্তি রূপে জগতে অর্চা মূর্তি রূপে প্রকাশিত হয়ে আমার সেবা স্বীকার করার জন্য তিনি রয়েছেন। সারা দিন রাত দাঁড়িয়ে আছেন না? আমরা তো একটু বসছি, একটু ঘুমাচ্ছি, চোখ বন্ধ করছি, বিশ্রাম নিচ্ছি, আর ভগবান একদম টাইমে হাজির। আমার তো একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেলে সরি বলে অজুহাত ইউজ করে আমরা সেই আমার যে দেরি হয়েছে আসা এটাকে মোটামুটি ব্যালেন্স করি। কিন্তু ভগবান একদম 4:30 বাজলেই দাঁড়িয়ে যাবে, আসো কে কিভাবে প্রার্থনা করছো, যার যত অ্যাপ্লিকেশন, সুখ দুঃখ আরতি সব আমাকে বলতে পারে, আমি সবারটা শুনবো, আর সবারটা তিনি শুনেন। আমরা দেখি আরতির সময় একদিকে তো কীর্তন চলে, কিন্তু সেই কীর্তনের ভাব আবার আলাদা আলাদা। কেউ হাততালি দিয়ে কীর্তন করছে, কেউ কান্না করছে, ভাব আলাদা না? সবার ভাব তিনি গ্রহণ করেন। নিত্য নিত্যানাম চেতন চেতন নাম এক বহু নাম যো বিদধাতি কামান। তিনি এক, সকলের আলাদা আলাদা প্রার্থনা তিনি স্বীকার করছেন, আলাদা আলাদা ভাব তিনি স্বীকার করছেন। এক বহু নাম যো বিদধাতি কামান, এবং প্রত্যেকের মনের ভাব অনুযায়ী প্রার্থনা অনুযায়ী বরদান তার কামনা পূরণ করছেন। তিনি হচ্ছেন বরদারাজন, যতজন বর প্রদান করে মুনি ঋষি যোগী দেবতা, হ্যাঁ এই লোকটি দেবতার বর প্রাপ্ত হয়েছে বলে না, যতজন বর দিয়েছেন আশীর্বাদ দিয়েছেন তার থেকে শ্রেষ্ঠ হচ্ছেন ভগবান কৃষ্ণ। তো এখানে এই শ্লোকে বলছেন এই দ্রব্য ক্রিয়া মন্ত্র, যে মন্ত্র দিয়ে আমরা পূজা করি, সব আমার মঙ্গলের জন্য, ভগবানের কিছু যায় আছে এখানে, সেটাই বলছে। অশ্চা বিহান গুণ অগুণ, কিছু কিছু জিনিস আছে জড় গুণের দ্বারা কলুষিত, ইট পাথর কাঠ, এই যে টেবিল, এটা তো জড় জিনিস। এই টেবিল লোকে ডাইনিং টেবিলেও ব্যবহার করছে, অফিসের কাজেও ব্যবহার করছে কি না, থালা বাসন রাখার ব্যবস্থা করছে, নিজের পড়ার জন্য ব্যবস্থা করছে, আর আমরা একে ব্যবহার করছি ভগবানের কথা কীর্তন করা বা শ্রবণ করার ক্ষেত্রে। এই কাপড় চোপড় সব কিছু, এ বই সাধারণ কাগজে লেখা, যেহেতু এখানে ভগবানের মুখনিসৃত বাণী লিখিত হয়েছে, এটা অপরাগিত হয়ে গেছে প্রত্যেকটা জিনিস। সেই জন্য এখানে বল এই সমস্ত কিছু ভগবান স্বীকার করছেন। কেউ কেউ বলেন আজকে এত সুন্দর লাড্ডু বানিয়েছি না, ভগবান তোমাকে খেতেই হবে, আমার হাতে ভগবান আজকে খেয়েছেন, ভগবান অবশ্যই খাবেন, এরকম ভাষা ব্যবহার করে। এত সুন্দর টেস্টি প্রসাদ বানিয়েছে, কখনো কখনো খেতে বসে ভক্তরা বলে আজকে দারুণ টেস্ট হয়েছে, ভগবান খেয়েছেন বা আপনি সুন্দর রান্না করেছেন, হ্যাঁ খেয়েছেন, কিন্তু খেতে হবে বাধ্য। ভগবান কেন আপনার হাতে খেতে আসবেন? ভগবান নিজে ভালো খাওয়ার জন্য নিজে 16,108টা বিয়ে করেছিলেন। হ্যাঁ, একজন ভক্তকে বলছি প্রভু চলুন একটু খাওয়া দাওয়া করবো, বলছে দেখ তোমাদের এই কিচেনে ঘ্যাঁট সবজি আর ডাল দিয়ে পেট ভরে নাকি? আমি বিয়ে করেছি ভালো মন্দ খাওয়ার জন্য। হ্যাঁ, স্ত্রী গরম গরম রুটি ভেজে দেবে,
হ্যাঁ, অল্প অল্প করে বিভিন্ন পদের সবজি দেবে, তবে না। তো সেটা আমার সন্তুষ্টি বিধান হতে পারে, কিন্তু ভগবানের ওই ধরনের সন্তুষ্টি বিধানের প্রয়োজনও নেই। ভগবান তিনি আমাদের মঙ্গলের জন্য আমাদের হাতে তিনি ভোগ নিবেদন গ্রহণ করেন, আমাদের জন্য তিনি মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছেন, আমাদের জন্য তিনি আমাদের আরতি স্বীকার করছেন। আমরা তাকে আরতি করি, যেরকম এটা আরতি গেল না, পুরো কার্তিক মাস ভগবানকে বেঁধে রেখে আরতি। মা যশোদা তো 1 ঘন্টা বেঁধেছিল, আর আমাদের গৌড়ীয় বৈষ্ণবরা 1 মাস বেঁধে রেখে, বসো এখানে, বেঁধে রেখে আরতি। নমামি সরম সচ্চিদানন্দ রূপম লসৎ কুণ্ডলম গোকুলে ভ্রজমানম যশোদাভিয়ালোক লব্ধবমনম পরামিষ্টমতম ততো দ্রুত গোপ্যা রুদন্তং মোহরনেত্র যুগ্মং মেজন্তম। তো এইভাবে ভগবান আমাদের জন্য স্বীকার করছেন, আমাদের মঙ্গলের জন্য। দুটো জিনিস আছে, ভগবানের জন্য না, ভগবান আমাদের জন্য আমাদের মঙ্গলের জন্য স্বীকার করছেন, আর আমরা ভগবানের সেবায় যুক্ত হয়ে নিজের জীবনকে মঙ্গল করছি। আর আমাদের জীবন শুধু নয়, যে দ্রব্যগুলো ভগবানকে নিবেদন করা হচ্ছে সেই দ্রব্য শুদ্ধি হয়ে যাচ্ছে। তাৎপর্য লিখেছেন প্রভুপাদ, অনেক বড় তাৎপর্য। জাগতিক উন্নতি লাভের জন্য বেদে বিভিন্ন প্রকার যজ্ঞের নির্দেশ দেওয়া হয়েছে। ভগবদ গীতায় 3:10 প্রতিপন্ন হয়েছে, ব্রহ্মা, মানুষ, দেবতা, সমস্ত জীব ব্রহ্মা সৃষ্টি করেছেন এবং তাদের জাগতিক বাসনা অনুসারে যজ্ঞ অনুষ্ঠান করার নির্দেশ দিয়েছেন। সহযজ্ঞা প্রজা সৃষ্টা পুরবাচ প্রজাপতি। এই সমস্ত অনুষ্ঠানকে বলা হয়, এই সময় অনুষ্ঠানকে যজ্ঞ বলা হয়, কারণ তাদের চরম উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু সন্তুষ্টি বিধান করা। যজ্ঞ অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে জাগতিক লাভ প্রাপ্ত হওয়া, কিন্তু সেই সঙ্গে যেহেতু তার লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা, তাই বেদে এই প্রকার যজ্ঞ অনুষ্ঠান করার উপদেশ দেওয়া হয়েছে। অবশ্য এই সমস্ত অনুষ্ঠানগুলি হচ্ছে কর্মকাণ্ড ও জাগতিক কার্যকলাপ, এবং সমস্ত জাগতিক কার্যকলাপই জড়া প্রকৃতির 3 গুণের দ্বারা কলুষিত। সাধারণত কর্মকাণ্ডীয় অনুষ্ঠানগুলি সম্পাদিত হয় রজগুণে, তবুও বদ্ধজীবেরা, মানুষ ও দেবতা উভয়ই এই সমস্ত যজ্ঞ অনুষ্ঠান করা কর্তব্য। তা না করা হলে মানুষ মোটেই সুখী হতে পারে না। যজ্ঞ করলেই আপনি সুখে থাকবেন। তো কলিযুগের জন্য যজ্ঞ কি? কলৌ সংকীর্তন যজ্ঞ প্রারম্ভে কলিযুগের যজ্ঞ হচ্ছে হরিনাম সংকীর্তন, বা গীতায় ভগবান বলছেন যজ্ঞানাম জপ যজ্ঞস্মি, আমি সমস্ত যজ্ঞের মধ্যে আমি হচ্ছে নাম জপ, যেটা আমরা সকালে মঙ্গল আরতির পরে একসঙ্গে বসে তুলসী মহারানীকে সামনে রেখে আমরা নাম যজ্ঞে যজ্ঞই সংকীর্তন পাই যজন্তি হি সুমেধস। যারা বুদ্ধিমান ব্যক্তি তারা এই সংকীর্তন যজ্ঞের দ্বারা এই কলিযুগে ভগবানের আরাধনা করবেন। যজ্ঞ এবং ভগবান গীতায়ও সেই কথা বলেছেন। ভগবান বলেছেন যে যজ্ঞার্থাৎ কর্মণ নত্র লোকয়ম কর্ম বন্ধন তদর্থম কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। সমস্ত কাজ যজ্ঞের নিমিত্ত করতে হবে। যজ্ঞের নিমিত্ত মানে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। আমি বাজার করব,
আমি চাকরি করব, অর্থ উপার্জন কেবল ভগবানের সেবায়, বাজার করব, রান্না করব, ভোগ নিবেদন করব, সব সময় যজ্ঞ বা কৃষ্ণের চিন্তায় ভরপুর থাকতে হবে। তাহলে যস্মিন তুষ্টে জগৎ, এখানে বলছেন ভগবানকে খুশি করতে পারলে আমরা খুশি হতে পারব। আমরা সেই মহাভারতের কাহিনী অনেকবার আলোচনা করেছি যে দুর্যোধন সবসময় যুধিষ্ঠির মহারাজের দুশ্মনী করত। যুধিষ্ঠির মহারাজ কিন্তু দুর্যোধনকে খুব ভালোবাসতেন, নিজের ভাই মনে করে, কিন্তু দুর্যোধন সেই সুযোগ নিত। একবার দুর্যোধন দুর্বাসা মুনির খুব ভালোভাবে সেবা করেছেন। দুর্বাসা মুনি এসেছিলেন রাজ্যে হস্তিনাপুরে, আর দুর্যোধন খুব কপটতাপূর্বক খুব ভালো সেবা করেছে, আর দুর্বাসা মুনি অল্পে সন্তুষ্ট হয়ে যান। বলছে বৎস, আমি তোমার এই সেবায় খুব খুশি হচ্ছে, তুমি বর চাও। দুর্যোধন কপটভাবে বলছে, হ্যাঁ একটা আমি বর চাই, আমি তো এখানে মোটামুটি রাজপ্রাসাদে সুখে শান্তিতে আছি, আমার বড় ভাই তারা 5 জন, তাদের এখন বনবাস দুঃখ কষ্ট চলছে, আপনি যদি ওনাদের কাছে গিয়ে ওনাদেরকে একটু দর্শন দেন, আশীর্বাদ দেন, তাদের জীবনের দুঃখ কষ্টটা তো কাটিয়ে উঠতে পারবে। বলছে এইটুকু ঠিক আছে, আমি যাব। হ্যাঁ যাবেন, তবে ভিজিটিং টাইমটা বলে দিই, কখন যাবেন। অনেক সময় হয় না, আমরা যে আমার এক আত্মীয় বা আমাদের পরিচিত এক ব্যক্তি সে সে হসপিটালে আছে, যাই একটু দেখা করে আসি। আমি গেলে তো হবে না, তো হসপিটালের টাইম আছে না, এই টাইম থেকে এই টাইম, ওই টাইম থেকে ওই টাইম, ওই টাইমের ভিতরে গেলে আপনি দেখা করতে পারেন। সেদিন বলছেন কোন টাইমে যাবেন আমি সেটা বলে দিচ্ছি। দুপুরে মধ্যাহ্নে যখন গড়িয়ে যাবে, দ্রৌপদীর খাওয়া দাওয়া শেষ হবে, তখন হাজির হবে, তাহলে তারা আতিথেয়ত করতে পারবে। আর দুর্বাসা মুনি সরলভাবে গেছেন। আর কখন যাওয়ার কথা ছিল, ভিজিটিং আওয়ার দ্রৌপদী খাওয়ার পরে। তো মহারাজ যুধিষ্ঠির দুর্বাসা মুনির সশিষ্য, দুর্বাসা আমাদের এমনি কথায় আছে, দুর্বাসা মুনি যেখানে যান 60,000 শিষ্য নিয়ে যান। তো সবাইকে সুস্বাগতম আতিথেয়তা প্রদান করেছেন মহারাজ যুধিষ্ঠির। তখন দুর্বাসা মুনি বললেন ঠিক আছে, আমরা এখন স্নান করতে যাব পবিত্র হওয়ার জন্য। সন্ধ্যাকালীন যে স্নান গায়ত্রী করে এসে তোমার এখানে সবাই প্রসাদ পাব। তো এই কথা শুনে যুধিষ্ঠির মহারাজ খুব খুশি হয়েছে। তো সবাই গেছেন স্নান করতে, এদিকে যুধিষ্ঠির মহারাজ ঘরে এসছেন, দ্রৌপদীকে বলছেন খাবার দাবার সব রেডি কিনা, ভোজনের বিষয়বস্তু সব রেডি কিনা। কিন্তু দ্রৌপদী দাঁড়িয়ে চোখের জল ফেলছে। কি ব্যাপার, কেন তুমি চোখের জল ফেলতেছো? বলছে তুমি কি জানো না আমার খাওয়া হয়ে গেছে? মানে সূর্যদেব একটা থালি দিয়েছিলেন, অক্ষয় পাত্র, সেখান থেকে যত খাবার নেওয়া হবে, যত খুশি খাবার নিতে পার, কিন্তু শর্ত বা কন্ডিশনটা ছিল দ্রৌপদীর খাওয়া হয়ে গেলে আর এক দানাও খাবার সেখানে পাবে না তুমি। তা আমি কোথা থেকে খাবার পাবো, কি করে খাওয়াবো, কি করে আতিথেয়তা করব? আমি তো সম্পূর্ণ অসহায়। তো যুধিষ্ঠির মহারাজ এই ভাব গম্ভীর মুহূর্তটা উপলব্ধি করে, তাদের একমাত্র প্রার্থনা গোবিন্দ,
মহারাজ যুধিষ্ঠির বললেন, দেবী তুমি তোমার বন্ধু কৃষ্ণকে ডাকো, সে এই সমাধান করতে পারো, তাছাড়া আমাদের বাঁচার উপায় নেই। কেননা দুর্বাসা মুনি ফিরে এসে যদি দেখে আমাদের ভোজন রেডি নেই, তার অভিশাপে, ভয়ঙ্কর ব্যক্তি, ভয়ঙ্কর, তার অভিশাপে আমরা তো আজকে জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। আর দ্রৌপদী একদম নেত্র নিমীলিত এবং নেত্র স্তব্ধ করে হৃদয়ে ধ্যান করা শুরু করলেন। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। চিন্তামণি প্রকর সদ্মসুকল্পভিক্ষ লক্ষাবিতেষু সুরভিরভিপালয়ন্তম লক্ষ্মী সহস্রশতসম্ভ্রমসেব্যমানম গোবিন্দমাদিপুরুষম তমহম ভজামি। আর বলতে বলতে কৃষ্ণ এসে গেছে। বলছে, মাই ডিয়ার সিস্টার, মাই ডিয়ার লাভিং সিস্টার, তোমার আহ্বানে আমি ছুটে এলাম, নিশ্চয়ই কিছু ভালো মন্দ রান্না করেছে, তাই না? আমার সত্যি তোমার ডাকে আমার সত্যিই আমি ক্ষুধার্ত হয়ে গেছি, দাও দাও দাও। আর দ্রৌপদী হাঁ করে তাকিয়ে আছে। আমি ডাকলাম এই বিপদ থেকে বাঁচানোর জন্য, আর তুমি এসে আবার খাবার চাইছো। তুমি জানো আমার খাওয়া হয়ে গেছে, আমার বাড়িতে এখন এক দানাও খাবার নেই। তা আমার বিপদ হচ্ছে, দুর্বাসা মুনি আমার গৃহে, সশিষ্য দুর্বাসা মুনি আমার গৃহের শিষ্যত্ব, তিনি আতিথেয়তা বরণ করেছেন। তার সেবার জন্য আমি কিছুই ব্যবস্থা করতে পারছি না, যেহেতু আমার ভোজনের পরে তিনি এসছেন। তো কৃষ্ণ তুমি এর একটা সমাধান দাও, সেই জন্য তোমাকে ডেকেছি। আর এই চরম মুহূর্তে তুমি আমাকে কি পরীক্ষা নিচ্ছ? তুমি আবার খাবার চাইছো? বল, সত্যিই বলছি আমি ক্ষুধার্ত। দ্রৌপদী একদম পাথরের মতো দাঁড়িয়ে আছে, কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে আছো কি? দেখো না বাসনে কিছু আছে কিনা, কিছু তো লেগে থাকতে পারে। তো এক কণা, কেউ বলে শাক, কেউ বলে অন্নদানা ছিল। তখন দ্রৌপদী বলছেন, এক কণা আমি খাবার খুঁজে পেয়েছি থালার এক কোণায়। বলছো ওটাই দাও। ওটাই গ্রহণ করেছেন ভগবান। একদম ভিতর থেকে তৃপ্তি অনুভব করছেন, আমি অনেক কিছু খেয়েছি। আহা, বেশি খেলে মাঝে মাঝে ঢেকুর করে না, বেশি খাওয়া হয়ে গেলে জল খেতে, ভগবান ঢেকুর তোলা শুরু। আর ভগবানের ঢেকুর তোলা দেখে ওখানে ঢেকুর তোলা চালু হয়ে গেছে। দুর্বাসা মুনি জলে স্নান করছিলেন, আহ্নিক করেছেন, অনুভব করছে পেটটা ভরা ভরা লাগছে। কেন আজকে সবার পেট ভরা ভরা লাগছে না? হ্যাঁ গুরুদেব। কিন্তু যুধিষ্ঠির মহারাজ তিনি অত্যন্ত সুন্দর আতিথেয়তা করেন। সব দিক থেকে আতিথ্য বরণে, আতিথ্য সেবায় যুধিষ্ঠির মহারাজ খুবই পটু। এটা গৃহস্থ ধর্মের মূল শিক্ষা। গৃহস্থের ভগবান কে জানেন? অতিথি। আমাদের বাংলায় বলে অতিথি নারায়ণ। অতিথি নারায়ণ। অতিথি সেবা করলে নারায়ণ খুব খুশি হন, বা নারায়ণ অতিথি রূপে তার বাড়িতে আসেন সেবা নেওয়ার জন্য, এটাও বলা হয়।
তো তিনি তো এত সুন্দর ব্যবস্থা করেছেন, নিশ্চয় ফিস্ট হবে, ফিস্ট না মহা ফিস্ট হবে। তো আমার ইচ্ছাও ছিল ভালো করে আজকে ফিস্টটা একটু উপভোগ করব, এনজয় করব, কিন্তু পেটটা ভরা ভরা লাগছে কেন। আর এই মুহূর্তে এই দুর্বাসা মুনি ভীমকে বলছে, এই ঘরে খাওয়া দাওয়া সব রেডি, ওদেরকে ডাকো। ভীম যাচ্ছেন, দূর দূর থেকে বড় বড় আওয়াজ করে ডাকছেন, ঋষিবর, আমি মহারাজ যুধিষ্ঠিরের ছোট ভাই ঋষিবর, আপনি সশিষ্য সকলেই আমার গৃহে আগমন করুন। আমার বাড়িতে সব কিছু বন্দোবস্ত সম্পন্ন হয়েছে, আপনার অপেক্ষায় আমরা এখানে অপেক্ষিত। আসুন আসুন ঋষিবর, ঋষিবর, ঋষিবর দুর্বাসা মুনি, ঋষি সশিষ্য আপনি চলে আসুন। আর দূর থেকে ভীমের আওয়াজ শুনে এই মুনির আবার ভয় লেগে গেছে, আরে এমনিকে খিদা নাই, আবার ভীম ডাকতে এসে যদি ওখানে পৌঁছে না খেতে পারি, বেইজ্জতি হবে না। এমনিকে আমরা দেখি না বাংলায় আমাদের মায়েরা কীভাবে আদর করে খাওয়ার, এত কষ্ট করে রান্না করছি, খাইবেন না? ও মহারাজ, জানেন সারা রাত ঘুমাইনি, আপনার জন্যই কত পদ রান্না করলাম, আপনি খাইতেছেন না, খুব কষ্ট পাইতেছি জানেন। এরকম যদি বলে তাহলে তো অবস্থা খারাপ। তার থেকে বেটার ওখানে না গিয়ে এখান থেকে পালায়। দুর্বাসা মুনি ওখান থেকে বলছেন, ভীম আজকে আর আমরা যাচ্ছি না, আমরা এখান থেকেই চললাম আমাদের আশ্রমে, পরে আসবো। পরে মহারাজ যুধিষ্ঠিরকে বলে দিও তিনি যেন কিছু মনে না করেন, আমরা পরে আসবো, পরে এসে ভালো করে তোমাদের বাড়িতে ভোজন করব, ঠিক আছে? মনে কিছু করিও না, তুমি ভালো করে বুঝিয়ে দিও। বাস ভগবান সমাধান দিলেন। ওনাদেরকে ওখান থেকে না পাঠিয়ে দিলে তো মহারাজ যুধিষ্ঠিরের পরিবার সেই দিনই ভস্মীভূত হয়ে যেত। তো ভগবানের মহান লীলা এখানে বলছেন, ভগবান তুষ্ট হলে আমরা তুষ্ট হব। আমরা তো এই জগতে এই কথাকে নিজের মতো ব্যবহার করে অপপ্রচার করছি। আমরা তুষ্ট হলে ভগবান তুষ্ট, আমি আপনি, হ্যাঁ ভগবান আবার কে? ভগবান তো পাথরের মূর্তি। হ্যাঁ, সামনে জ্যান্ত ভগবানগুলো বসে আছে, এদেরকে খাইয়ে পরিয়ে খুশি করতে পারলেই ভগবান খুশি। আমাদের ভোজনটা ভালো করে ভগবান থেকে আদায় করে নিয়েছে ভগবান। শাস্ত্র শিক্ষা হচ্ছে সমস্ত যজ্ঞের ভর্তা, সমস্ত যজ্ঞের ভক্তা ভগবান কৃষ্ণকে সন্তুষ্টি করলে আমরা সন্তুষ্টি হব। শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মন্তব্য করেছেন যে কর্মকাণ্ডীয় অনুষ্ঠানগুলি কলুষিত হলেও তাতে কিছু যায় আসে না, কিন্তু ভগবত ভক্তি থাকে। কারণ যখনই কোনো যজ্ঞ অনুষ্ঠান হয় তখন তার কেন্দ্রে থাকেন শ্রী বিষ্ণু। এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ বিষ্ণুর প্রসন্নতা বিধানের জন্য স্বল্প চেষ্টা ও ভক্তি এবং তা অত্যন্ত মূল্যবান। ভক্তির লেশ মাত্র অনুষ্ঠাতার জড় প্রবৃত্তি শুদ্ধ করে ধীরে ধীরে চিহ্ন অবস্থা ফল প্রাপ্ত। যদিও আমরা জড় দ্রব্যগুলি ভগবানের সেবা লাগাচ্ছি, ভগবান সেই জড় দ্রব্যগুলিকে চিন্ময়ত্বে পরিণত করেন, যেগুলো আমাদের জীবনে চিন্ময় এম্পাওয়ার, চিন্ময় শক্তি দ্বারা আমরা আবিষ্ট হই। তাই কর্মকাণ্ড করুন। কর্মকাণ্ড মানে বোঝেন, বাড়িতে কেউ মারা গেছে, শ্রাদ্ধ, শান্তি বা বাৎসরিক উৎসব, আমার বাবার মৃত্যুবার্ষিকী, আমার বাবার জন্মবার্ষিকী, যা যা অনুষ্ঠান করুন
ভগবানকে কেন্দ্রে রেখে ভগবানের প্রসাদের দ্বারা সেই অনুষ্ঠানকে সম্পন্ন করবে, তাহলে ভগবান খুব খুশি হবেন। সেই জন্য জড়জাগতিক কর্মকাণ্ড করতে পারেন, যদিও গীতায় 12 অধ্যায়ে ভগবান বলবেন যে যেতু সর্বাণি কর্মাণি ময়ি সংন্যসমত, তুমি তোমার সমস্ত কর্ম আমাতে অর্পণ করে মত পরায়ণ হও। এই শ্রাদ্ধ শান্তি করবে না, মৃত্যুবার্ষিকী আদি করবে না, কেবল ভগবানের সন্দেহ, এগুলো সব কর্মকাণ্ড। কিন্তু কর্মকাণ্ডের মধ্যে শ্রাদ্ধ শান্তি আমাদের ভক্তরাও করছে। আপনি প্রশ্ন করবেন ওরা কেন করে? আপনারা তো গীতা ভাগবতম পড়ে, আপনারা কেন করেন না? সেখানে একটু ভক্তির ছিটে ফোঁটা লাগাতে হবে। আমরা যখন শ্রাদ্ধ শান্তি করি সেখানে মূল আরাধ্য ভগবান হচ্ছেন বিষ্ণু। তার প্রসাদ যে মারা গেছেন তার উদ্দেশ্যে নৈবেদ্য দেওয়া হয়, তার উদ্দেশ্যে সেই প্রসাদ অর্পণ করা হয়, যেটাকে বলে বিষ্ণু প্রসাদ অর্পণ। অর্থাৎ আমাকে যে ছেড়ে চলে গেছেন, আমার বাবা মা দাদু ঠাকুমা অথবা আমার প্রিয়জন, আমার স্বামী আমার স্ত্রী কেউ ছেড়ে চলে গেছে, তার উদ্দেশ্যে শ্রাদ্ধ মানে হচ্ছে ভগবানের বিষ্ণুর প্রসাদ দিয়ে শ্রদ্ধা অর্পণ করা। আমি আমার পিতা মারা গেছেন, আজকের এই দিনটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিরোভাব পিতার বিরহ অনুভব করছে, সেই সঙ্গে ভগবানের প্রসাদ অর্পণ করে আমার পিতার সার্বিক মঙ্গল এবং মুক্তির প্রার্থনা করছে। তাই এখানে বলছেন ভক্তি একটু লাগাতে হবে। সেজন্য আমরা করি কি, একে তো বিষ্ণুর প্রসাদ, দ্বিতীয়ত শ্রাদ্ধ শান্তি অনুষ্ঠানে 5টা কাজ হয়। কিছু ভক্ত গীতা পাঠ করেন, কিছু ভক্ত কীর্তন করেন, গীতা ভাগবত চৈতন্য চৈতন্য কীর্তন, আর সাধু ভোজন। সাধু মানে বৈষ্ণব ভোজন, যারা বিষ্ণুর নাম এবং বিষ্ণুকে ভক্তি করেন তাদেরকে ভোজন। এই 5টা কাজ করলে শ্রাদ্ধ শান্তি সম্পূর্ণ হয়। শ্রাদ্ধ শান্তি নিয়ে আসেন। ভক্তির লেশ মাত্র জড়জাগতিক প্রবৃত্তি শুদ্ধ করে, ধীরে ধীরে তার চিন্ময় অবস্থা প্রাপ্ত হয়। তাই আপাত দৃষ্টিতে এই প্রকার যজ্ঞ জড়জাগতিক কার্য হলেও তার ফল চিন্ময়। সূর্য যজ্ঞ, ইন্দ্র যজ্ঞ, চন্দ্র যজ্ঞ ইত্যাদি বিভিন্ন দেবতাদের নামে অনুষ্ঠিত হলেও এই সমস্ত দেবতারা হচ্ছেন ভগবানের দেহের অংশ। এই সমস্ত দেবতারা যজ্ঞের নৈবেদ্য নিজেরা গ্রহণ করতে পারেন না, তারা তা গ্রহণ করেন পরমেশ্বর ভগবানের জন্য। ঠিক যেমন কর সংগ্রাহক তার নিজের জন্য কর সংগ্রহ করতে পারেন না, তিনি তা সংগ্রহ করেন সরকারের জন্য। যে কোনো যজ্ঞ যখন এইভাবে পূর্ণ জ্ঞান উপলব্ধি সহ অনুষ্ঠিত হয়, তখন তাকে ভগবদ্গীতার ব্রহ্মার পরম অথবা ভগবানের অর্পিত যজ্ঞ বলা হয়। যেহেতু পরমেশ্বর ভগবান ব্যতীত অন্য কোনো যজ্ঞ ফল ভোগ করতে পারেন না, তাই ভগবান বলেছেন তিনিই হচ্ছেন সমস্ত যজ্ঞের প্রকৃত ভোক্তা। ভক্তারম জগততপসাম সর্বলোক মহেশ্বরম। এই দৃষ্টিভঙ্গি নিয়ে যজ্ঞ অনুষ্ঠান করা উচিত। ভগবদ্গীতার 4th অধ্যায়ে চতুর্বিংশতি শ্লোকে উল্লেখ করা হয়েছে, ব্রহ্মাৎ পরম ব্রহ্ম হবি ব্রহ্মা গণ ব্রহ্মণা হুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। যিনি সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় মগ্ন, তিনি অবশ্যই ভগবত ধাম প্রাপ্ত হবেন, কারণ তিনি ব্রহ্মরূপ ক্রিয়াপরায়ণ
যাতে ব্রহ্মই হচ্ছেন অগ্নিরূপী গতি এবং অর্পিত হবিও ব্রহ্মসম। যজ্ঞকর্তাকে সর্বদা মনে রাখতে হবে যে বেদে যে সমস্ত যজ্ঞের উল্লেখ করা হয়েছে তা সবই পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। বিষ্ণু আরাধ্যতে পন্থা, বিষ্ণু পুরাণ 3:8-9 নম্বর শ্লোকে। পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যা কিছু করা হয় তা জড়জাগতিক হোক আর চিন্ময় হোক, ভববন্ধন থেকে তা মুক্ত, জড় হোক চিন্ময়, বাস্তবিক পক্ষে তাকে যোগ্য বলে মনে করতে হবে। সেই যোগ্য করার ফলে ভববন্ধন থেকে মুক্তি লাভ হয়। ভববন্ধন থেকে মুক্তি লাভের প্রকৃত পন্থা শ্রীমদ্ ভাগবত में 7ম স্কন্ধে 5ম অধ্যায়ে 23 শ্লোকে বলা হয়েছে, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনং বন্দনম দাস্যম সখ্যম আত্মনিবেদনম। এই নববিধা ভক্তিকে এই শ্লোকে বিশুদ্ধ বিজ্ঞান ঘন এবং ভগবান বিষ্ণুর রূপে দিব্য জ্ঞান কেন্দ্রীভূত করে ভগবানের প্রসন্নতা বিধান করা, সেটি হচ্ছে পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করার সর্বশ্রেষ্ঠ পন্থা। কিন্তু যিনি সরাসরিভাবে এই পন্থা গ্রহণ করতে পারেন না, তার উচিত প্রত্যক্ষভাবে ভগবান শ্রী বিষ্ণু সন্তুষ্টি যজ্ঞ অনুষ্ঠান করা। তাই বিষ্ণুকে বলা হয় যজ্ঞপতি, শ্রিয়াপতি যজ্ঞপতিম জগৎপতিম। শ্রীমদ্ ভাগবত में 2য় স্কন্ধে 9ম অধ্যায় 15 শ্লোকে বলা হয় তিনি হচ্ছেন সমস্ত যজ্ঞের পতি। পরমেশ্বর ভগবানের গভীর বিজ্ঞান অত্যন্ত ঘনীভূত। যেমন চিকিৎসা বিজ্ঞান ভাষাভাবে কিছু জানে, কিন্তু চিকিৎসকেরা সঠিকভাবে জানে না শরীরে সব কিছু হচ্ছে কিভাবে। শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছু বিস্তারিতভাবে জানেন, তাই তিনি তার জ্ঞান হচ্ছে বিজ্ঞান ঘন। বৈজ্ঞানিকরা কিছু কিছু জানে, তাদেরকে বিজ্ঞান বলা হয়, কিন্তু ভগবান হচ্ছেন বিজ্ঞান ঘন, বিজ্ঞান ঘন। কেননা তিনি সব কিছুই জানেন, কারণ তাদের জড় বিজ্ঞানের কোনো কিছু ত্রুটি নাই। পরমেশ্বর ভগবান হচ্ছেন বিশুদ্ধ জ্ঞান ঘন, বিশুদ্ধ বিজ্ঞান ঘন। তাই যদিও তিনি জড় কর্মকাণ্ডীয় যজ্ঞ গ্রহণ করেন, তবু তিনি সর্বদাই চিন্ময় স্তরে অবস্থিত। তাই পরমেশ্বর ভগবানের অনেক গুণ বলতে তার বহু দিব্য গুণাবলীকে বোঝানো হয়, কারণ তিনি জড় গুণের দ্বারা প্রভাবিত নন। বিভিন্ন প্রকার জড় সামগ্রী বা ভৌতিক গুণের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ সব কিছুই পরম চেতন পরমেশ্বর ভগবান থেকে উদ্ভূত হয়েছে। উপলব্ধি ও শুদ্ধতার ক্রমোন্নতির ফলে তা হৃদয়ঙ্গম করা যায়। তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছেন ধ্রুব মহারাজ, যিনি জড়জাগতিক লাভের জন্য বনে গিয়ে তপস্যা করতে শুরু করেছিলেন, কিন্তু চরমে তিনি আধ্যাত্মিক উন্নতি লাভ করেছিলেন এবং জড়জাগতিক লাভের জন্য বর গ্রহণ করতে চাননি। তিনি কেবল পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ করেই সন্তুষ্ট ছিলেন। আশয় শব্দটির অর্থ হচ্ছে সংকল্প। সাধারণত যে কোনো বদ্ধজীবের জড়জাগতিক লাভের সংকল্প থাকে, কিন্তু সেই সমস্ত জড়জাগতিক লাভের বাসনাগুলি যখন যজ্ঞ অনুষ্ঠানের ফলে পরিতৃপ্ত হয়ে যায়, তখন তিনি ধীরে ধীরে চিন্ময় স্তর লাভ করেন, তখন তার জীবন সার্থক হয়। শ্রীমদ্ ভাগবত में 2য় স্কন্ধে 3য় অধ্যায় 10 নম্বর শ্লোকে বলেছেন, অকাম সর্বকাম বা মক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজিত পুরুষম পরম। মানুষ অকাম, সর্বকাম, মোক্ষকাম যাই হোক না কেন, সকলেরই ভক্তিযোগে প্রত্যক্ষ পন্থার দ্বারা পরমেশ্বর ভগবানের আরাধনা করতে অনুপ্রাণিত করা হয়েছে। এইভাবে জড় ও আধ্যাত্মিক উভয় প্রকার লাভই একসঙ্গে প্রাপ্ত হওয়া যায়। 35 প্রধান কালাশয় ধর্ম সংগ্রহে শরীর এষ প্রতিপদ্য চেতনাম ক্রিয়াফলতেন বিভু বিভাব্যতে
যথা নলোদার সুখ তৎগুণাত্মক প্রধান কালাশয় ধর্ম সংগ্রহে শরীর এষ প্রতিপদ্য চেতনাম ক্রিয়াফলত্বেন বিভুবি ভাব্যতে যথা নলোদারুষু তৎগুণাত্মক। পরমেশ্বর ভগবান সর্বব্যাপ্ত, কিন্তু জড়া প্রকৃতির কাল বাসনা ও বৃত্তিগত ধর্মের সমন্বয়ে উৎপন্ন বিভিন্ন প্রকার শরীরেও তিনি প্রকাশিত। একই অগ্নি যেমন বিভিন্ন আকার ও আয়তনের কাষ্ঠখণ্ডে বিভিন্ন রূপে প্রকাশিত হয়, তেমনি বিভিন্ন প্রকার চেতনার বিকাশ হয়। তাৎপর্য: পরমেশ্বর ভগবান প্রত্যেক জীবের সঙ্গে পরমাত্মা রূপে নিরন্তর বিরাজ করেন। প্রতিটি জীব প্রকৃতি প্রদত্ত জড় শরীর অনুসারে সচেতন, তাই উপাদানগুলি কালের প্রভাবে সক্রিয় এবং তার ফলে জড় প্রকৃতির তিনটে গুণ প্রকাশিত হয়। প্রকৃতির তিন গুণের সঙ্গপ্রভাবে জীব এক বিশেষ প্রকার শরীর প্রাপ্ত হয়। পশু জীবনে তম গুণের প্রভাব এতই প্রবল যে তাদের পক্ষে পরমাত্মাকে উপলব্ধি করা সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। যদিও তিনি পশুদের হৃদয়ে বিরাজমান, কিন্তু মানুষ্য শরীরের চেতনা উন্নত হওয়ার ফলে মানুষ তার কার্যকলাপের প্রভাবে তমগুণ ও রজগুণ অতিক্রম করে সত্যগুণে অধিষ্ঠিত হতে পারে। মানুষকে তাই উন্নত স্তরের সাধুর সঙ্গ করার উপদেশ দেওয়া হয়েছে। বেদে মুন্ডক উপনিষদে 1-2-12 নির্দেশ দেওয়া হয়েছে যে তৎবিজ্ঞানার্থম স্বগুরুম এবাভিগচ্ছেৎ। জীবনের পূর্ণতা প্রাপ্তির জন্য অথবা প্রকৃত স্বরূপ সম্বন্ধে অবগত হওয়ার জন্য সদ্গুরুর সমীপবর্তী হওয়া অবশ্য কর্তব্য। গুরুম এবাভিগচ্ছেৎ এটি একটি অবশ্য কর্তব্য, তাতে ইচ্ছা অনিচ্ছার অবকাশ নেই। গুরুদেবের আশ্রয় গ্রহণ করা অবশ্য কর্তব্য, কারণ তার সঙ্গ প্রভাবে জীবের ভগবত চেতনা বিকশিত হতে থাকে। এই প্রকার চেতনার বিকাশের সর্বোচ্চ পূর্ণতার স্তরকে বলা হয় কৃষ্ণ ভাবনামৃত। প্রকৃতির যেরকম শরীর প্রদান করে সেই অনুসারে চেতনা প্রকাশ পায় এবং যেভাবে চেতনা বিকশিত হতে থাকে সেই অনুসারে জীব কার্য করেন এবং কার্যের শুদ্ধতা অনুসারে প্রত্যেকের হৃদয়ে বিরাজমান ভগবানকে উপলব্ধি করা যায়। এখানে যে দৃষ্টান্ত দেওয়া হয়েছে তা অত্যন্ত উপযুক্ত। অগ্নি সর্বদাই এক, কিন্তু ইন্ধনের আয়তন অনুসারে অগ্নি সোজা, বাঁকা, ছোট, বড় ইত্যাদি রূপে প্রতিভাত হয়। ইন্ধন যেরকম গতকালকে মায়াপুরে গুরুদেবের উদ্দেশ্যে, গুরুদেবের সুস্বাস্থ্য কামনায় আমাদের জ্যোতিষী বলেছেন এই বছর গুরু মহারাজের এই গ্রহ নক্ষত্রের অবস্থান একটু ব্যতিক্রম আছে, সেই জন্য জ্যোতিষী নির্দেশ ক্রমে আমরা একটা বড় যজ্ঞ করেছিলাম। তো ইন্ধন যেরকম দেওয়া হয়, যেটা বলে না ইন্ধন, সেখানে ছিল বিভিন্ন প্রকার কাঠ, গোবরের ঘুঁটে, তারপরে বিভিন্ন দ্রব্য অর্পণ করা ছিল, অক্ষত, হবি, তারপরে ছিল চরু, তারপরে ছিল দুধ, তারপরে ছিল কর্পূর, আর ছিল ধুনুচি বা ধুনুচি মানে যে পাত্রে রাখা হয় ধুনো। প্রায় 8 রকম দ্রব্য ছিল, আর তার সঙ্গে ছিল ঘি। তো মন্ত্র উচ্চারণ করা আছে, ঘি দেওয়া আছে। হ্যাঁ, ইদম নরসিংহায় ইদং নমঃ, ইদম মহাসুদর্শনায় ইদং নমঃ, ইদম শ্রী রাধিকায় ইদং নমঃ। যখন অর্পণ করা আছে দাউ দাউ, যত ইন্ধন দেওয়া আছে তত দাউ দাউ জ্বলছে। আবার যখন আহুতি না দিয়ে শুধু মন্ত্র পড়লাম আমরা, প্রায় 10,000 মন্ত্র পাঠ হয়েছে, তখন আগুন নেভে যাচ্ছে, একদম এটা শলাকা জ্বলছে। আবার যখন ইন্ধন চাপানো হচ্ছে, এবার যখন মহা আরতি দেওয়া হলো, মহা আরতি বা পূর্ণ আহুতি যেটাকে বলে,
সে ধপাস করে জ্বলে উঠল। বিশাল অগ্নিশিখা, সবাই ভয়ভীত হয়ে গেছে। সেজন্য এখানে বলছেন সোজা বাঁকা ছোট বড় এই ইন্ধনের দ্বারা প্রকাশিত হয়। চেতনার বিকাশ অনুসারে ভগবানকে উপলব্ধি করা যায়। তাই যারা মনুষ্য শরীর প্রাপ্ত হয়েছে তাদের ভগবদ্গীতায় বর্ণিত বিভিন্ন প্রকার তপস্যা, কর্মযোগ, জ্ঞানযোগ, ধ্যানযোগ, ভক্তিযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। যোগ পদ্ধতি একটি সিঁড়ির মতো, সর্বোচ্চ স্তরে ওঠার জন্য বিভিন্ন ধাপ রয়েছে। সেই ধাপ অনুসারে বিভিন্ন প্রকার ব্যক্তি কর্মযোগ, জ্ঞানযোগ, ধ্যানযোগ এবং ভক্তিযোগ স্তরে অবস্থিত। ভক্তিযোগ অবশ্য ভগবত উপলব্ধির সিঁড়ির সর্বোচ্চ স্তর এবং চেতনার বিকাশ অনুসারে জীব তার চিন্ময় স্বরূপ উপলব্ধি করতে পারেন এবং তার সেই স্বরূপ উপলব্ধি যখন পূর্ণরূপে শুদ্ধ হয় তখন তিনি অন্তহীন ব্রহ্মানন্দে অধিষ্ঠিত হন। তাই চৈতন্য মহাপ্রভু রূপে পরমেশ্বর ভগবান কর্তৃক প্রবর্তিত সংকীর্তন আন্দোলনই হচ্ছে পরমেশ্বর ভগবানকে পূর্ণরূপে উপলব্ধি করার সবচাইতে সহজ ও সরল পন্থা। এই পন্থাকে বলা হয় কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ ভাবনার অমৃত। পরমেশ্বর ভগবানের পরম উপলব্ধির জন্য বিভিন্ন প্রকার যজ্ঞ অনুষ্ঠান করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই কথা ভগবান স্বয়ং ভগবদ্গীতায় প্রতিপন্ন করেছেন, যে যথা মাম প্রপদ্যন্তে তাম ততৈব ভজামহম। শরণাগতির মাত্রা অনুসারে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা যায়। পূর্ণ সমর্পণ তখনই হয় যখন মানুষ পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়। বহুনাম জন্ম নাবন্তে জ্ঞান ও বামনাম প্রপদ্যন্তে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। তো আজকে আলোচনা এই পর্যন্ত রাখি। কালকে তো বৃহস্পতিবার কালকে, আজকে বুধবার না, কালকে বৃহস্পতিবার। কালকে চৈতন্য সুধা মাধুরী চৈতন্য ক্লাস, পরে শুক্রবার আবার গীতা ক্লাসে যাব। তো কালকে থেকে আমরা এই আগরতলাতে আছি। গুরুদেব এসে পৌঁছাবেন বেলা 1টার সময় এয়ারপোর্টে। তার সুস্বাগতম অনুষ্ঠান বড় করে শোভাযাত্রা করে করা হচ্ছে। আপনারা যে যেখানে আছেন চলে কি বলে সকালে করা হয়েছে, বহুত ভক্ত এসেছিল। তো কালকে থেকে অনুষ্ঠান ফুল দমে, 3 দিন অনুষ্ঠান। প্রথমে রয়েছে কালকে রবীন্দ্র হলে, কালকে আমাদের ভক্তরা আসবেন। পুরা ত্রিপুরা যত আমাদের ইস্কন অনুগামী, দীক্ষিত, আশ্রিত ভক্তরা আসবেন। কালকে পরশু দিন হচ্ছে ট্রাইবেল প্রোগ্রাম। যত ট্রাইবেল ভক্ত রয়েছেন আসামের আশেপাশে, মানে অত্যন্ত গভীরতে যাওয়া যাবে না, ত্রিপুরাতে আগরতলাতে যারা আসতে পারবে এবং ত্রিপুরার পাশাপাশি মণিপুরের ভক্তরা আসবেন। আর 4-5 গেল, 6 তারিখ দীক্ষা অনুষ্ঠান, বড় করে দীক্ষা অনুষ্ঠান হচ্ছে মঞ্চে। 7 তারিখটা রাখা হয়েছে ফ্রি, ভক্তদের সঙ্গে গুরু মহারাজের দর্শন, মিটিং। সম্ভবত 7 তারিখ সন্ধ্যায় গুরু মহারাজ কলকাতা ফিরে যেতে পারেন, অথবা 8 তারিখ যাবেন। সম্ভবত 7 তারিখ সন্ধ্যায় চলে যাবেন। তো যারা ত্রিপুরা বা আসামের কাছাকাছি আছেন, এই 3 দিনের ভিতরে আপনি চলে আসুন। গুরু মহারাজের দর্শন, আপনাদের সেবা করার জন্য রয়েছে। তো আমাদের সেই অযোধ্যা মন্দিরে গীতাদানের যে সংকল্প, সেই স্কিমে যারা যারা গীতাদান করেছেন, প্রেম প্রকাশ প্রভু ইউকে থেকে 21টি গীতা, শ্যামা গোবিন্দর দাসী 16টি গীতা, শ্রীনিবাস পেডি 4টি গীতা, গুণপ্রিয় গোপী দেবী দাসী 2টি, সোমনাথ বাড়ুই 1টি, নবদ্বীপেশ্বরী করুণা দেবী দাসী 4টি, গৌরাঙ্গ কুটির ডেট্রয়েট আমেরিকা থেকে 113টি গীতা,
সর্বপাবনী সচী মাতা দেবী দাসী 24টি গীতা, সুদর্শন বজেশ দাস 11টি, নিষ্ঠাবতী যশোদা দেবী 8টি, রুক্মিণী শ্রীনিবাসম 21, করুণাকর পাই 11, সুমনা নায়ক 12, শালিনী এম ভাট 4, সন্ধ্যা রায় 5, শৈল অধিকারী 4, শারদা NV 11, নিরেক্ষ সৈপ্রকাশ 11, KM সন্ন্যানা মাধব 21, आशीष 10, महालक्ष्मी 4, शंकर M 11, सुचित्रा N 6, रोहिणी 4, यशस्वी एकता राय 6, गौतमशील 1, सौम्य कमला देवी दासी 1, একটি গীতা, मनोरम गोपीनाथ दास बड़ौदा থেকে 21টি গীতা, मंगलप्रदा विष्णुप्रिया देवी दासी 8টি গীতা, साधन दास 2টি, पूर्णेश्वरी माधवी देवी दासी 6টি, उज्ज्वल गौर हरि दास 11টি, चिन्मय बृंदा देवी दासी 11টি, कार्तिक देवनाथ 18টি, अक्षय गौर सुंदर दास 11টি, आनंद रामानुजम दुबई থেকে তিনি দিয়েছেন 12টি, নিপারণ্য গুপ্তা 1টি, প্রহ্লাদ হালদার 1টি, মৌমিতা কুণ্ড 1টি, ঈশানী ললিতা দেবী দাসী 11টি, গোপরাজ কৃষ্ণ দাস 11টি, সাক্ষী জয়সওয়াল 1টি, বিভাস নামশূদ্র 11টি, শোভানন্দ মুকুন্দ দাস 6টি, সুন্দরী ঈশ্বল 13টি, বোধিকৃষ্ণ দাস 22টি, সৌরভ বিষয় 9টি, নবমিতা হালদার 5টি, সুকুমার মণ্ডল 5টি, সুমন 33টি ছোট বই, কীর্তনেশ্বর গৌর দাস 40টি, কাশী কৃষ্ণ চৈতন্য দাস কেরালা থেকে 21টি, রক্ষিতা বরদরাজন 21টি, নারায়ণ গৌরাঙ্গ দাস 21টি, করুণাবতা দাস 6টি, अर्चना मालाकार 3টি, इंद्रपति हरिदास 17টি, सरोजिनी कालिंदी देवी दास 8टी, सदाशिव सीतानाथ दास 30टी, सुजित सामंत 8टी, मौलिक जोशी 72टी, सनत कुमार 21टी, राजकुमार तुंग 2टी, गोपाल चंद्र भाववाली 12टी, पलय देशमुख 4टी, संगीता मंडल 12टी, राजू हालदार 21टी, सहिष्णु कृष्ण दास 10टी, मधुमयी सीता ठाकुरानी देवी दासी 11टी, शांति साहा 11टी, समीर माइती 21टी, राजश्याम गड़ाई 2टी, शुभंकर श्याम दास 1टी, गौतम दास 7टी, विनोद केशव दास 10टी, काशीनाथ माझी 4टी, वेदवित निमाई दास 700टी गीता, शांतना माझी 4टी, राजेंद्र चैतन्य दास 108टी, अभय चरण निमाई दास 5टी, समर कुमार बारिक 71टी, मंत्रेश गौरांग दास 11टी, अनुबृंदा दासी हुगली থেকে 6টি, गुण गंगा राजू HP 11टी ছোট বই, प्रसून पालित 1टी, रंजित मंडल 4टी, नमिता सिकदार 5टी। तो এই পর্যন্ত যারা যারা গীতা দান করেছেন যাদের নাম ঘোষণা করলাম, এই সমস্ত গীতা আমাদের রাম মন্দির উদ্বোধন অযোধ্যাতে সাধুদের হাতে বিনামূল্যে আপনার হয়ে দেওয়া হবে। গুরুমাজ এই প্রকল্প গ্রহণ করেছেন যে রাম মন্দির উদ্বোধনে জানুয়ারি 22 থেকে মার্চের 5 পর্যন্ত সাধু মহাত্মাদের হাতে ছিল প্রভুপাদের অপ্রাকৃত গ্রন্থ, বিশেষ করে ভগবদ্গীতা বিনামূল্যে দেওয়া হবে। তাই আপনার সহযোগিতা, যারা এই স্কিমে সহযোগিতা করেছেন, আজকে যাদের নাম পড়লাম, তাদের সার্বিক মঙ্গল, পরিবারের আত্মীয় সকলে
পারিবারিক সুখে শান্তিতে জীবনযাপন করুন এবং ভগবানের ভক্তি সেবায় আরও উন্নতি লাভ করুন। প্রার্থনা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুভরাত্রি।